আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা গুরুত্ব ধারা 13.2 এর নতুন বইয়ের 5 নম্বর অঙ্ক সমাধান করব এবং পুরাতন বইয়ের 8 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে বলা আছে যে একটি গুরুত্ব ধারার পঞ্চম পদ 2√3 ভাগ 9 এবং দশম পদ 8√2 ভাগ 81 হলে ধারাটি তৃতীয় পদ নির্ণয় করো। এই অঙ্কটি বারবার পরীক্ষাতে এসে থাকে এবং এই প্রশ্নটি দেখবা তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। তো আমাদের প্রথম যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমরা প্রথমে লিখবো। তোমরা দেখো যে এখানে দেওয়া আছে হচ্ছে পঞ্চম পদ, তাহলে এখানে পঞ্চম পদ এখানে আছে 2√3 ভাগ 9। এরপর এখানে আছে দশম পদ, আমরা লিখতে পারি দশম পদ আছে এখানে 8√2 ভাগ 81। তো এই ইনফরমেশনটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা n তম পদের সূত্র লিখবো। আমরা জানি যে n তম পদ সমান সমান a r⁴n-1। এটি হচ্ছে আমাদের n তম পদের সূত্র। এখানে কি আছে পঞ্চম পদ, তাহলে এখানে লিখতে পারি 5 তম পদ হবে তখন a r⁵ অর্থাৎ যততম পদ হবে তা থেকে কি হবে 1 বিয়োগ হবে। তো এখন যদি এখানে আমরা বাদ দিই তাহলে হবে এখানে a r⁴। তো এখানে আমরা a r⁴ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 2√3 ভাগ 9। তো এখন আমরা এটা লিখতে পারি যে এখানে যদি বাদ দাও তাহলে হবে এখানে a r⁵ এর মধ্যে 1 বাদ দিলে 4 ইকুয়াল, তাহলে এখানে 5 তম পদ আছে এখানে 2√3 ভাগ 9। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার এখানে হচ্ছে দশম পদ, তাহলে এখানে 10 তম পদ হবে, আমরা আবার লিখতে পারি 10 তম পদ সমান সমান a r⁴, তখন আমাদের এই n এর জায়গা 10 হবে অর্থাৎ 10-1। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি a r⁴ 9 ইকুয়াল, এখানে দশম পদ আছে হচ্ছে 8√2 ভাগ 81। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা যে কাজটা করব 1 এবং 2 নং সমীকরণ আমরা লিখবো এখানে 1 মানে 2 কে ভাগ করব 1 নং সমীকরণ দ্বারা, ঠিক আছে। তো এটা আমরা লিখতে পারি, কারণ 2 নং সমীকরণ যেহেতু বড়, তো এখানে আমরা লিখতে পারি a r⁴ 9 ভাগ a r⁴ এখানে সমান সমান আমরা আবার প্রথমটা লিখবো অর্থাৎ 8√2 ভাগ 81। তারপর এখানে আমরা ভাগ চিহ্ন দেব, এখানে ভাগ হতে কত আছে 2√3 ভাগ 9। তো আমরা এখানে a ক্যান্সেল করতে পারি, এখানে r⁴ 9 আছে, এখানে r⁴ আছে, যদি বাদ দাও তাহলে r⁵ থাকবে। তো এখানে আমরা লিখতে পারি বা হবে এরকম r⁵, কারণ যখন বেস একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে r⁴ 9 আর ভাগ হচ্ছে r⁴, যদি বাদ দাও তাহলে r⁵ থাকে। তাহলে এখানে কি আছে, তো এই সমান সমান ওইভাবে লিখবো, এখানে আছে 8√2, তাহলে 8√2 ভাগ 81। তো এই ভাগটাকে যদি তুমি গুণন দাও তো উল্টা যাবে, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তো 9টা উপরে যাবে আর হচ্ছে 2√3 টা নিচে আসবে, তাহলে 2√3। তাহলে যদি আমি এখন কাটাকাটি করি 9 কত 81, এই 2 দ্বারা 8 কে ভাগ করে দিই, তাহলে 4 × 8। তাহলে এখানে বা আমরা লিখতে পারি r⁵ ইকুয়াল, এখানে থাকলে হচ্ছে 4√2 ভাগ 9√3। তাহলে এখানে বা লিখতে পারি r⁵ ইকুয়াল এখানে √2 ভাগ √3, এরপর পাওয়ার আমরা 5 দিতে পারি। কারণ তুমি যদি 5টা √2 গুণন করো, 5টা √2 গুণন করলে 4√2 হবে এবং 5টা √3 গুণন করলে 9√3 হবে, ঠিক আছে। তো এখন উভয় পাশে যদি মানে পাওয়ার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা r এর মান পাবো হচ্ছে √2 ভাগ √3। এখন এই r এর মান আমরা কি করব 1 নং সমীকরণে বসাবো। তাহলে r এর মান আমরা 1 নং কে বসাই, ঠিক আছে। তো এখানে 1 নং সমীকরণ কোথায় আছে, এই এখানে আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এখানে a গুণন r এর মান কি আছে, r এর মান আছে √2 ভাগ √3, এরপর আমরা পাওয়ার দিতে পারি কত 4, কারণ এখানে কি আছে এই যে 4 আছে। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 2√3 ভাগ এখানে 9। তাহলে এখানে বা তাহলে a গুণন, তো এখানে দেখো তুমি 4টা √2 গুণন করে দেখো তাহলে হবে কত 4, আবার 4টা √3 তুমি গুণন করে দেখতে পারো, এখানে হবে কত 9। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 2√3 ভাগ 9। তাহলে বা তাহলে a সমান সমান এখানে হচ্ছে 2√3 ভাগ 9, এর পাশে গেলে মানে উল্টে দিবা, অর্থাৎ গুণন দিয়ে উল্টে দিবা, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, উপরে 9 চলে যাবে, উপরে আমরা লাইন দিতে পারি, নিচে কি থাকবে 4।
তাহলে এই 9 ক্যান্সেল, 2 দ্বারা 4 কে কাটি 2 হবে। তাহলে আমরা এর মান পাইলাম হচ্ছে √3 ভাগ 2। এখন আমাদের দুটা মান পেয়ে গেলাম, একটা আমরা আর এর মান পেয়ে গেলাম, আর একটা আমরা কি এর মানটা পেয়ে গেলাম। তো এই মান দিয়ে কিন্তু আমরা ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে পারবো। তো অবশ্যই তোমার জিনিসটা একটু বুঝতে হবে আমরা কি করলাম এই কাজটা। তো তোমরা জানো তুমি √2 কে 4 বার গুণ করে ক্যালকুলেটরে গুণ করে দেখবা 4 আসবে, √3 কে 4 বার গুণ করো দেখবা 9 আসবে। স্যার একইভাবে তুমি √2 কে 5 বার গুণ করো 4√2 আসবে, √3 কে 5 বার গুণ করলে 9√3 আসবে। আমরা ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে পারবো। তাহলে তৃতীয় পদের সূত্র তুমি ইউজ করতে পারো। তাহলে এখানে তৃতীয় পদ, তাহলে এখানে লিখতে পারি a r⁻³ - 1। তো এখন তুমি মানটা বসাও, তাহলে এর মানটা বসাও। এর মান আছে এখানে কি √3 ভাগ 2 গুণন আর এর মান কি বসাবা √2 ভাগ √3, তাহলে √2 ভাগ √3। এরপর দেখো 3 মধ্যে 1 বাদ দিলে 2, তাহলে এখানে আমরা লিখতে পারি √3 ভাগ 2 গুণন √² ক্যান্সেল, তাহলে হবে 2 ভাগ 3, তাহলে এই 2 ক্যান্সেল, তাহলে এখানে আমরা লিখতে পারি √3 ভাগ 3। তো এই 3 এর মধ্যে √3 কয়টা আছে? দুটো আছে। আমরা জানি √3 গুণন করলে কি আসবে? 3 আসবে। তো এখানে লিখতে পারি √3 ভাগ √3 ইনটু √3, কারণ এই দুটো তুমি যদি গুণন করো তাহলে কি আসবে? 3 আসবে। তাহলে এই √3 ক্যান্সেল, তাহলে 1 ভাগ √3। এটি হচ্ছে আমাদের ধারাটির তৃতীয় পদ। আশা করি বুঝতে পারছো, খুব ইজি এই অঙ্কটি। আর এই অঙ্কটি বারবার দেখবা তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, তোমরা বারবার প্রশ্নটি বারবার দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবা যে স্যার আমি এখানে বুঝতে পারিনি। তো অবশ্যই আমি দরকার পড়লে ভিডিওটা আরেকবার তোমাদের জন্য রিপিট করা হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে দেখতেছো অবশ্যই তোমাদেরকে এটা ফলো করে রাখতে হবে, যাতে করে পরবর্তী তোমরা এই ভিডিওগুলো অনায়াসে পেতে পারো। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।